আজকের সেই 10 দিন 12 দিন পুজো করার পরে সেই দিনটা চলে এলো যে আমাদের গণপতি বাবার বিসর্জনের দিন। তো সবাই এখানে হবন যজ্ঞ যাই বলো না কেন সেইটা করতে বসেছে। আর এখানে স্যার আছে আর বড় স্যার আছে, সবাই আছে এখানে। ওই হবন চলছে। আর এখানে ব্রহ্মা এনেছে একটা বাঁশ, ওতে ঝান্ডা লাগানো হবে। তো অনেক দিন পুজো করার পরে যখন চলে যায় তখন প্রচুর কষ্ট হয়। তো এখানে পুরো স্যারের ফ্যামিলি আছে, তার সঙ্গে অভিমন্যু এরাও বসে আছে আর আমিও বসলাম। এই যে হবন চলছে, এখানে ঠাকুরমশাইও আছে আর এই যে আমাদের বড় স্যার। তো সবাই মোটামুটি সবাই মিলে হবন করে গণপতি বাবাকে বিসর্জনের জন্য রেডি করছে। আর এই যে লাস্ট আরতি চলছে এখন আমাদের বড় স্যার আরতি করছে। এই আরতির পরেই আমরা গাড়ি নিয়ে চলে যাব বিসর্জন করতে। আর এখানে প্রচুর গরম। আগের বছর বৃষ্টি হয়েছিল কিন্তু এবছর একদম বৃষ্টি হয়নি। ধোঁয়া ধোঁয়া, এই রুমটা এত ধোঁয়া হয়ে গেছে হবনের জন্য কিচ্ছু দেখা যায়নি আর বেশি থাকাও যাচ্ছে না এই রুমের ভিতরে। বড় স্যারের আরতি কমপ্লিট। এবারে আমাদের নিয়ে যাওয়ার পালা। সবাই এখানে এসে গেছে ডান্স করার জন্য। ডিজেও রেডি, গাড়িও রেডি হয়ে আছে। আর এই যে আতর আর কি এটা তেল আমাকে স্যার ধরিয়ে দিল, বলে চলে গিয়ে নিয়ে যেতে হবে সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে আমাদের স্যার আজকের প্রথম শাঁখ বাজাবে। তো এই যে শাঁখ বাজাচ্ছে, শাঁখ বাজিয়ে তারপরে আমরা চলে যাব নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কিভাবে বিসর্জন হয় সেটাও জানিও। একটা ডিজে কাজ করলো না, আবার একটা ডিজে চালু করছে। প্রথমে রঞ্জিত নিয়ে চলে যাচ্ছে, তারপরে এবারে নিয়ে যাবে সবাই। এই যে বিক্রম সে এবার অভিমন্যু আমাদের গণেশজিকে নিয়ে চলে যাচ্ছে এবারে বিসর্জনের জন্য। এখানে সবাই সব স্টাফই আছে, কিছু কিছু স্টাফ কিচেনে এখন অর্ডার চলছে তারা ওখানে আছে, আর বাকি লোক এখানেই আছে। এই যে গাড়িতে এবারে ভালো করে সবাই যে যার নিয়ে বসে যাবে। এই যে সবাই আছে মোটামুটি এখানে। তো তোমাদের ওখানে কীরকমভাবে বিসর্জন করা হয় সেটাও জানিও। এই যে বসে গেছে, এবারে চলে যাবে গাড়িতে করে। তো দেখতে থাকো।